জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, বর্ণালী হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আমি বর্ণালী আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব পনির স্যাটে। আর চিকেন স্যাটে তো সবাই খায়, কিন্তু আজকে আমি বানাবো সয়া পনির দিয়ে স্যাটেটা। কেন অনেকেই চিকেন পছন্দ করেন না, সেই জন্য যারা চিকেন পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা রইল। প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখবেন। এটা দুধের পনির না, এটা সয়াবিনের পনির। সয়াবিনের পনির দিয়ে আসুন দেখি কেমন লাগে বানিয়ে। আর অবশ্যই আপনার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আমিও ট্রাই করছি। শুরু করছি কিভাবে বানাবো। এই যে এটা হচ্ছে সয়াবিন পনির, একদম টাইট আর খেতে ভালো। আমি এর আগে একদিনকে রান্না করে খেয়েছিলাম, সে আরেকটা প্যাকেট ছিল আমার, সেটা দিয়ে যে স্যাটে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমার 200 গ্রাম পনির আছে। পনিরগুলো একটু মোটা মোটা করে কাটবো। এই যে আমি এইভাবে চৌকো চৌকো করে এরকমভাবে কেটে নিয়েছি পনিরগুলোকে। এটাই পাশে সরিয়ে রাখলাম। এবার আমি এখানে এই যে একটা বড় পেঁয়াজ নিয়ে এরকম কিউব করে কেটেছি, আর কিউবের এই ভেতরে যে ছোট শ্বাস এটা ছিল সেটা আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি। তার সঙ্গে একটুখানি 1 ইঞ্চি মতন আদা এরকম পাতলা পাতলা করে নিয়েছি। আর এখানে 6 কোয়া রসুন আছে, আর একটু ধনে পাতা আছে, আর কাঁচা লঙ্কা আছে। আর এখানে আছে একটা টমেটো এরকম কিউব করে কাটা, সবই একই সাইজের কেটেছি। আর একটা আছে ক্যাপসিকাম, এটা ক্যাপসিকামও বলা যায় বা বেল পেপার বলা যায়। সবুজ ছিল, এটা ঘরে থেকে লাল আর সবুজ দুটো কালার হয়ে গেছে। আপনাদের ঘরে যেটা থাকবে সেটা দিয়েই করলেই হবে। এবার আমি এই যে পেঁয়াজটাকে এর মধ্যে নিয়ে নিলাম, আর এই যে আদা রসুনটা আছে এটাও আমি নিয়ে নিলাম, আর এই যে একটা কাঁচা লঙ্কা এটাও নিয়ে নিলাম, আর এই যে ধনে পাতা একটু। এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমার একটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এটা এবার আমি সাইডে রেখে দেব। আমি এখানে 3 চামচ মতন দই নিলাম, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই যে আমার ফেটানো হয়ে গেছে। আর এর মধ্যে এই যে মশলাটা বেটেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা যে পেস্টটা যে করেছে, সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এটাকে আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দেব 1/2 চামচেরও কম একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেবো একটু চিনি, আর একটু কসুরি মেথি হাতে আমি ভালো করে ডলে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব ছাতু, 2 চামচ মতন ছাতু, আর দেব সর্ষের তেল। এটা সাদা তেলেও করা যায়, কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও খুব ভালো লাগে। কেউ সর্ষের তেল পছন্দ না করলে সে সাদা তেল দিয়েও করতে পারে। ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। মিশ্রণটা মিশে গেছে। এবার এর মধ্যে আমি দেব 2 চামচ টমেটো কেচাপ। এবার এর মধ্যে আমি পনিরগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওলট পালট করে দেবো, যেন সব পনিরের গায়ে মশলাটা ভালো করে মেখে যায়। এবার এখানে যে আমি ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম কিউব করে ধুয়ে রেখে দিয়েছি, এবার এগুলোর মধ্যে দিয়ে দেব। তারপরে দেব টমেটোগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে মিশ্রণটার মধ্যে সব কিছু ভালো করে আমি এভাবে মিশিয়ে দেব। মিশ্রণটা মধ্যে সব কিছু ভালো করে মিশে গেছে। এবার এই অবস্থায় আমি ভালো করে ঢেকে 20 মিনিট পর ফিরে আসার পরে মোটামুটি আমার এটা মশলাটা এটার সঙ্গে সেট হয়ে গেছে। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নেব, আর 2 চামচ নেব ময়দা, আর সামান্য একটু এই চামচের মাথায় করে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর অল্প নুন দিলাম।
দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। এবার অল্প ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। একটু জল লাগবে। এইভাবে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এই যে আমার একটা এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। পনির, ক্যাপসিকাম, টমেটো, তারপর পেঁয়াজ সব খুব সুন্দরভাবে মিলেমিশে সব সুন্দর করে মেকআপ করে নিয়েছিলাম। আমি স্টিকগুলোকে 10-15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তা আমার ওই বড় স্টিক শেষ হয়ে গেছে, দুটোই আছে। আর এই ছোটো স্টিকে দিয়ে গাঁথবে, তো বেশি ধরবে না, কিন্তু যার বাড়িতে যেরকম থাকবে সেইভাবেই গাঁথবে। প্রথমে বড় স্টিকটাতেই দেখাচ্ছি। সবই একই কালার, তো বোঝা যাচ্ছে না কোনটা ক্যাপসিকাম কোনটা টমেটো। প্রথমে আমি একটা ক্যাপসিকাম নিলাম, তারপরে একটা পেঁয়াজ নিলাম, তারপরে একটা টমেটো নিলাম, তারপরে একটা পনির দিলাম। এইভাবেই আবার একটা ক্যাপসিকাম দেব। সবসময় মনে রাখতে হবে সবজিটাকে আগে দিতে হবে। তারপরে আবার একটা পেঁয়াজ দিচ্ছি, তারপরে আবার একটা টমেটো দিচ্ছি, তারপরে আবার একটা পনির দিচ্ছি, তারপরে আবার একটা ক্যাপসিকাম দিচ্ছি, আবার একটা পেঁয়াজ দিচ্ছি, আবার একটা টমেটো দিচ্ছি। এইভাবে আমি একটা ছোটোতে দেখাচ্ছি। প্রথমে একটা ক্যাপসিকাম দিলাম, তারপর একটা পেঁয়াজ দিলাম, তারপর একটা টমেটো দিলাম। কেউ চাইলে মাঝখানে একটা কাঁচা লঙ্কাও ভরে দিতে পারে। তারপরে একটা পনির দিলাম, তারপরে আবার একটা ক্যাপসিকাম দিলাম, আবার একটা পেঁয়াজ দিলাম, একটা টমেটো দিলাম। যেহেতু এটা ছোট, এটা আমার বেশি আমি দিতে পারবো না। এইভাবে আমি সবগুলো গেঁথে নেব। আমার সবগুলো প্রায় গাঁথা হয়ে গেছে, এটাই শেষ। ওই জন্য এই যে প্রথমে পেঁয়াজ দিয়েছি, এটা ছোটো তো একটু সবজিটা একটু কম করে দিয়েছি, সেখানে 2টো করে দিয়েছি, পনির দিয়েছি। তারপরে আবার পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আবার এখানে পনির দিলাম, টমেটো দিলাম, যে আছে নাকি, একটা ক্যাপসিকাম পেলাম, দেখি পেঁয়াজ আর নেই, একটা ক্যাপসিকাম পেলাম, এটাও গেঁথে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি যেহেতু ওই ব্যাটারটার মধ্যেও আমি যে মশলাটা মাখে তার মধ্যেও সর্ষের তেল দিয়েছিলাম বলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আমি এটা ভাজবো, সেটাও সর্ষের তেল দিয়ে। কেউ চাইলে সাদা তেল অথবা বাটার দিয়েও ভাজতে পারে, কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে খেতে, স্বাদটা একটু অন্যরকম হয়। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি এই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এটা একটা আবার একটু নেড়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই যে 200 গ্রাম পনির দিয়ে আমার মোট 6টা হয়েছে, 2 পিস করে পনির দেওয়া। এটাকে আমি এটার মধ্যে ভালো করে ডিপ করে নেব। এই যেটা গরম হয়েছে, ধোয়া ছাড়তে শুরু করেছে। গ্যাসটাকে আমি এবার কমিয়ে দেবো একদম, না হলে পুড়ে যাবে। আমি আরও একটা দেবো এর মধ্যে। যেহেতু আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছে, ওই জন্য চামচ দিয়ে উপর দিয়ে তুলে তুলে দিতে হচ্ছে। আপনারা একটু বড় জায়গায় গুলে নেবেন। আরও একটা দিয়ে দিলাম। যেহেতু আমার প্যানটা ছোটো, আমি তিনটে করে ভাজবো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দেবো। ফ্লেমটাকে সবসময় একটু মিডিয়াম ফ্লেমে দিতে হবে, নাহলে এগুলো পুড়ে যাবে।
আমি এবার একটা সাইড উল্টিয়ে দেবো। খুব গরম, সাবধানে উল্টাতে হবে। একটা সাইড মোটামুটি আমার হয়ে গেছে। এবার এই সাইডটাকে আবার এই করে দেবো। খুব সাবধানে করতে হবে, নাহলে হাতে ঠেকা লেগে যাবে, খুব গরম। চারদিকে ভালো করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজতে মোটামুটি সেই 5 থেকে 6 মিনিট লেগেছে। আমি এবার এগুলো আস্তে আস্তে তুলে নেব। গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এগুলো ভাজতে হবে। এটা শেষ এবং সর্বকনিষ্ঠ। এইভাবে আমি ওই 5 থেকে 6 মিনিট গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট ভেজে নেব। এখানে আমি 2 চামচ তেল দিয়ে ওই 6খানা পনির সাথে ভেজে নিলাম। কেউ চাইলে এটা ছাকা তেলেও ভাজতে পারে। আমি 2 চামচ তেল দিয়েই আমার এটা হয়ে, এখনও অনেক তেল রয়ে গেছে। এই পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি যে 2 চামচ তেল দিয়েছিলাম, 2 চামচ তেলেই আমার 6খানা স্টিক ভাজা হয়ে গেল। যারা চিকেন খেতে পছন্দ করে না তারা এইভাবে পনিরকে এইভাবে স্যাটে বানিয়ে অবশ্যই খেতে পারেন। আমার বানানো পনির স্যাটেটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে বলবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে চলে যায়। আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। এবার আমি এটা থালায় তুলে নিচ্ছি, নিয়ে আমি এবার প্লেটে সার্ভ করব। এবার খাওয়ার জন্য তো রেডি হয়ে গেছে, সেটা তো এইভাবে খাওয়া যাবে না। সেই জন্য আমি এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। সস দিয়ে দিলাম, টমেটো সস, মিউনিস দিলাম, আর উপর দিয়ে একটু চাট মশলা, চটপটা করার জন্য একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। আমার পনির স্যাটে রেডি হয়ে গেছে, সার্ভ করেও দিয়েছি। এবার শুধু খাওয়ার অপেক্ষা।